সারাক্ষণ না অফিস নিয়ে ব্যস্ত থাকো, একটু আমাকে একটু ঘুরতেও নিয়ে যেতে চাও না কেন? কি ভাবো, আমার অফিসের কাজ, আমি এত ঝামেলায় থাকি, সারাদিন আমি ব্যস্ত থাকি, তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়টা কোথায়? আমি এত সুন্দর করে রান্না করি, তুমি রান্নাটাও খেতে আসো না কেন বলো তো? খাবার সময় কোথায়? তুমি তো শুধু খাবার, ঘোরা এইসব নিয়ে ব্যস্ত থাকো। তুমি কাজ বুঝো, অফিসের যে কাজ, তোমাকে কিভাবে বুঝাবে? তুমি তো আসলে এসব বুঝতেই চাও আসলে না। দেখো তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ, এমন করছো কেন? আমি কি অন্য কেউ নাকি? আমি তোর বউ বিবাহিত। যা হয়ে বসো, আমরা তো একসাথেই বসে আছি, কেন সমস্যা এখানে নেই। কেউ আছে? কেউ তো নেই। অসুবিধা কি তোমার? কোনো অসুবিধা নেই। আরে কথা বলতেছি তার মাঝে তুমি মোবাইল টিপছো কেন? কি হয়েছে তোমার মোবাইলে? একটা কল আসছে, অফিসিয়াল কল, অফিসিয়াল কল। এই টাইমে এখন কল আসে? এখন মানুষ এখন আমি ঘুরতে বেরোবো। আর আজকে শুক্রবার দিন, আমি একটু ঘুরতে যাবো না? তুমি যাবে না? আমি ঘুরতে যাবো না বলো? ঘুরতে যাবো, শোনো, অফিসিয়াল কল এটা না কখনো তুমি সবসময় আমার সাথে রাগারাগি করছো কেন? সন্দেহ করবে না, আমরা অফিসিয়াল কল আসতেই পারে। দেখো, আমি একটা চাকরি করি, সরকারি চাকরি। দেখো দেখো তোমার কিন্তু আর মানে ভালো লাগে। শোনো, আমি বাবা মা সব ছেড়ে আমি তোমার হাতটা ধরে চলে আসি। তুমি খুব কষ্ট। ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা আমাকে সময় দিতে হবে। আমি অফিসে যাব, অফিসে কাজকর্ম করব। এইটুক সময়ের মধ্যে কল আসলো দুবার? অফিসের জরুরি কল। চলো আচ্ছা ঠিক আছে, তোমরা অফিসে মানছি এসব দিয়ে। এখন এখন চলো আমি ঘুরতে ঘুরতে যাবো। কোথায় এখন এই গল্প করে করতে যাবো? এখন ঘর দুপুর না, অলরেডি 5টা বাজে, চলো। 5টা? আর লক্ষ্মী সোনা যাই। জ্যৈষ্ঠ মাসের যে রোদ, 5টা মানে দুপুরবেলা। তোমাকে মাগরিবের আজানের আগে রোদ কমে না। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে না? আচ্ছা, এই রোদের মধ্যে আমরা তুমি কি শান্তিতে সংসার করতে চাও না সবসময় আমাকে কষ্ট দিতে চাও বলো তো? তুমি কি ভাবো আমাকে? আমাকে নিয়ে তুমি কি ভাবো? অফিসের ঝামেলা, এত কাজ, সরকারি চাকরি, আমাকে চাকরি টিকাইতে দেবা না তোমার সাথে আমি রঙ্গনীলা করবো? তুমি কি একা একা চাকরি করে? আমি চাকরি করি না? তুমি করো, তুমি মেয়ে মানুষ। তোমাকে কি টাকার জন্য আমি কি জ্বালাই? সংসারে যা দরকার তুমি তো তাই করো। তুমি মেয়ে মানুষ, তোমার চাকরির দায়িত্ব কম। তুমি কাজ নিয়ে তো হেলে চাই। আমি এত কথা ভালো লাগে না, চলো ঘুরতে যাবো। এবার একটু হাসো না। ঠিক আছে, চলো চলো চলো। এই যে সময় ভিতরে তোমার খালি ফোন আসে। আসো চলো। আসতে চাইছি, সবই সুন্দর লাগে। কত লোকজন, কত কিছু আছে এখানে। ঠিক আছে, তুমি সব সময় তুমি সবসময় খাচ্ছিস তো না? না, তুমি সবকিছু ভালো দেখো। ঠিক গ্লাসটা আছে? পড়ো, সুন্দর লাগবে। আমার হাজবেন্ড বলে কথা। ছবি ছবি দাও। একটা ছবিও তুলতে পারছি না, খালি তোমার ফোনে ফোন আসতেছে। অফিসিয়াল কল। চলো আমরা নেমে যাই। তো ভালো লাগতেছে না? দেখো এই যে একবার আম পেকে গেছে, দেখছো কি সুন্দর মিষ্টি আম, তাই না? একটু গান। তুমি কি খেয়ে দেখছো নাকি? না, তুমি সব কিছু মিষ্টি, ভালো, আমার তো এসব ভালো লাগে না। রোদ, এই রোদের মধ্যে আমরা ভর করে তোমাকে আমি অনেক ভালোবাসি তো। আর কিছু ভালো আমি। হাতটা ছাড়বো কেন? আমি কত করে হাত ধরছি? না, না। গাছ কাঁঠাল গাছ, জাম গাছ, আম গাছ, চোখ মেলেই দেখি তোমাকে, চোখ বুঝলেই পায়ার কাছে, পায়ার কাছে আরো বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে, ভালোবাসি বড় ভালোবাসি।
ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার জান পাখি ময়না, ভালোবাসি, ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না। ও আমার জান পাখি ময়না, ও চোখ মেলে দেখি তোমাকে, চোখ বুঝলেই পাই আরো কাছে, আরো বেশি ভালোবাসা আমি পেতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে। এই নাও। কি হলো? একটু শান্তি পাচ্ছে না। বাপ মা ছেড়ে এসে বিয়ে করলাম, এখন একটু রোমান্স করতে আসলাম, তারও কোনো খবর নাই। 24টা ঘন্টা তার ফোন আসে, খুব খারাপ ব্যবহার করছে আমার সাথে। ভালো লাগতেছে না, মাথায় কাজ করতেছে না। হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন? ও, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলেন। মানে কথাটা কিভাবে নেন জানি না। আচ্ছা, ভাই কেমন আছে? ভালো আছে। তো ভাইয়ের বিষয়টা কি আপনি জানেন? ও তো অফিস করে আর ব্যস্ততা দেখায়, আর কি জানবো। এমনি মনের দিক দিয়ে আমি শান্তিতে নাই। অফিসের পাশেও যে কিছু কাজ করে এটাকে আপনি জানেন? তা জানি না, একটু ঘুরতে বেরোছিলাম, তাও বিভিন্ন অজুহাত দিয়ে 15 দিন চলে গেল। তবে আমি যে বলতেছি এটা বলবেন ছাড়াও কিছু কাজ করে এটাকে আপনি জানেন? অফিস ছাড়া কি কাজ করে আমি জানি না। ইদানিং আমি যে কথাগুলো বলতেছি এটা বলবেন না। ইদানিং দেখি ভাই মাঝে মাঝে একটা মেয়ে নিয়ে এখানে করে ঘুরতে যায়, এটা কি আপনি জানেন? মেয়ে নিয়ে ঘুরতে যাচ্ছে? অবশ্যই। না, এমন বিশ্বাস হচ্ছে না। আপনার তো আমার কথা বিশ্বাস হবে না। ইদানিং মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, এটা আপনি না জানলেও আপনাকে জানা দরকার। কারণ আপনার স্বামী, হয়তো আমি আপনাকে বললাম আপনি বিশ্বাস করবেন না, এই কথাটা মনে রাখেন যে তার মতি গতি ইদানিং ঠিক নাই। আর আপনি স্ত্রী হিসাবেও আপনাকে বুঝতে হবে আপনার স্বামী কি করে, কোথায় যায়, এটা কিন্তু আপনার নৈতিক দায়িত্ব। আচ্ছা ইব্রাহিম ভাই, আপনি বললেন সেটা আমি যাচাই করে দেখবো, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা সবসময় সংসারে পেজকি লাগানোর জন্য কথাটা বলে রাখে। আপনি বলতে চাচ্ছেন যে আমি আপনাদের সংসারের ভিতরে দুইজনের ভিতরে একটা আমার কথাটা বোঝেন। আপনি যদিও এলাকার একজন ভালো মানুষ, সবাই আপনাকে আমরা সম্মান করি, ভালো জানি। আপনি যেহেতু বলছেন, আমি আপনার কথাটা আমি মনোযোগ দিব এবং আপনার কথাটা আমি শুনবো। কিন্তু আপনি যেটা বললেন মেয়ের ব্যাপারে আমি জানি না। তবে ওর অনেক ফোন আসে। এই যে আমি কিছুক্ষণ আগে ঘুরতে আসছিলাম, এমনকি তাকে একটু গানও করলাম, কিন্তু তারপরও তার ব্যালেন্সটা ভালো দেখিনি। কিন্তু যেহেতু ঠিক আছে, আপনি যেহেতু বললেন, আমি বিষয়টা খতিয়ে বা বিবেচনা করে দেখবো। কিভাবে আমি কথাটা বলে গেলাম আপনি মাথায় রেখে। ঠিক আছে, ভালো থাকেন। না ওকে ওকে। আসলে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শুধু পেজগি লাগায়। আমার এত সুন্দর সুখের সংসারটা অশান্তি তৈরি করতে চাচ্ছে ইব্রাহিম ভাই। যাই হোক, ঘুরতে আসলাম, হাজবেন্ড বললো তার ফোন আসছে, সে চলে গেল। জানি না সে কোথায় গেল, কি করলো। ঠিক আছে, ক্ষতি একবার দেখি, যাচাই করে দেখি কি বললো সে। যাই, এখন চলে যাই, বাসায় কাজ আছে। উফ, নাম্বারটা খুব ব্যস্ত। উফ, এত ব্যস্ত কেন নাম্বারটা? যতবার ফোন দিচ্ছি ততবার ফোনটা কিন্তু আমাকে সবাই নিষেধ করছিল। উফ, আমার শিল্পী জগতে সবাই নিষেধ করছিল যে বিয়েটা করতে। আমি যে বিয়েটা করলাম, পারলাম না শিল্পীও হতে, পারলাম না ভালোবাসা। কাজ করছে না, এই গেলাম বাইরে, আমার ফোনের অজুহাতে চলে গেল। এখন ফোন দিচ্ছি তো ভালো লাগছে না, নাকি পরে অনেক কাজ আছে।
ভাইজানের অফিস, হ্যাঁ, নিজের বউ ঘরে রাইকা পরের মেয়ের সাথে ফিল্ডিং। হায় রে বেচারা, ভাবিকে বললাম সত্য ঘটনা, ভাবি বিশ্বাসই গেল না। ঠিক আছে, হাতে নাতে পাইলে সেদিন প্রমাণ দেবে। কোনো সমস্যা নেই, বলে তুমি না বলছো যে আমাকে হাতে ছুরি দিবা? তাই ডায়মন্ডের নেকলেস দিব, কোনো সমস্যা নাই। তুমি শুধু আমার কথা শুনবা, আমার সাথে এখন কবে সেটা দেওয়া হবে কি সেই মতো বলোই তুমি। আরে আমি বলি, আমি এই সামনের মাসের বেতনটা পেয়ে তোমার জন্য ডায়মন্ডের নেকলেস, হাতে স্বর্ণের চুড়ি, আমি সব, তাই হ্যাঁ, কোনো চিন্তা নেই। ঠিক আছে। অফিসে দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ অফিসে যাব, তোমার তো অফিস দেরি আছে তাই না? হ্যাঁ, আমার আজকে অফিস অনেক। শোনো তুমি এদিকে আসো, শোনো তোমার তো আজকে খুব খুশি খুশি লাগছে। তোমার তো অফিস দেরি আছে তাই না? হ্যাঁ, আমার অফিস দেরি আছে, তুমি অফিসে তাড়াতাড়ি চলে যাও। শোনো আমার বস আজকে তাড়াতাড়ি যেতে বলছে। বস না মানে আমাদের ডাইরেক্টর স্যার, আজকে অফিসে যেতে ঝামেলা আছে তাই তাড়াতাড়ি যেতে হবে। আর সময় গেছে, তুমি একটা কাজ করো, তুমি সবকিছু দরজা জানালা বন্ধ করে তুমি বেশি মতো চলে যাও, আমি তাহলে এখন কি বলছি। আচ্ছা আচ্ছা, একটু সালাম করে যাই তোমাকে তাহলে। হ্যাঁ হ্যাঁ। আরে ইব্রাহিম ভাই দা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আজকে আমি আপনার নগদ কিছু প্রমাণ দেখাবো। আপনি কিন্তু বিগত কথা আমার তো বললেও অফিসে যাব, আমাদের ডাইরেক্টর স্যার একটু তাড়াতাড়ি যেতে বলেছে। আজকে আপনার অফিসে যেতে হবে। আরেকদিন যাই। না না, আজকে আপনার অফিসে যেতে হবে না। এই জন্য আমি আপনার কাছে বাস্তবে এমন একটা প্রমাণ দেখাবো যেটা পেলে আপনি খুবই খুশি হবেন, যেটার কারণে আপনি অসুখী, শান্তি আপনার ঘরে নেই, আমি তো একেবারে কোনো নেই বললেই সুখী চলে। অশান্তিতে নেই, আমি তো ভালো আছি, শান্তিতে আছি। ঠিক আছে? আপনার কথা যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি সত্য না হয় তাহলে আমি আপনার বোন আর আপনি আমার ভাই, এই সম্পর্কটা কিন্তু থাকবে না। ঠিক আছে, আমি এক কথার লোক। ঠিক আছে চলেন। আমি কোথায় তো যেতে হবে সেটা আগেও বলেন। মিথ্যা বলি নাই, এখনো না। যেতে হবে কোথায় সেটা বলেন। বাসায়? আমার বাসায়? জি। আমার বাসায় তো হাজবেন্ডকে রেখে আসছি। আপনি গেলে নগদে পাবেন। তাই? জি, আপনি আগে হাঁটেন। আচ্ছা আমি যাচ্ছি, চলেন। জান, কোথায় আছো? তাড়াতাড়ি আসো, বাসা খালি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। ওকে ওকে ওকে। হ্যাঁ, শেষ পর্যন্ত তোমার যাবে থাকতে পারো না, আসতে হবে। না আমার আসতে কষ্ট হয়নি, তোমার যখন আসে যাবে। যা, যা, ওকে তো আবার সুন্দর আছে। অনেক সুন্দর তাই না? শিখা তোমার নাম, তুমি আমার রুমে কেন আসছো? এই মেয়ে তুমি কি জানো না? না আপু, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? তুমি এসে খোলো আমার নেকলেস, খোলো। কত বড় সাহস, আমার নেকলেস পরছে।
আরে তুই এত বড় ঝামেলা করো তোর মা আজকে কি দিয়া পিনাবো আমি তোর মা দাঁড়া তুই অফিসে যাও এই তুই আমার স্বর্ণের গহনা তুই অফিসে যাও তোরে অফিসে যাও এই তুই অফিসে যাও তুই অফিসে যাও আমি সব চাইনা তোর কাছে আসছি আর তুই নোংরামি করো হ্যাঁ আমি মাথার ঘাম পায়ে পায়ে পরিশ্রম করি সংসার করি এগুলো বাইরে বিয়ে করতে করো এবার মাফ করে দাও আমাকে। তোরে কি মাফ করবো তুই বস এখানে তোর কোনো মাফ নাই এতদিন আমাকে অনেকে বলছে আমি কারো কথা বিশ্বাস করি নাই আমি কারো কথা বিশ্বাস করি নাই আমি তোর অন্ধের মতো বিশ্বাস করছি আর তুই আমার লাইফটা তছনছ করবি নষ্ট নোংরা অসভ্য তুই আমার টাচ করবি না তোর মতো একজন লম্পট আমার গায়ে টাচ করবি না তুই এবার একটা মত আমাকে ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নাই তোর তোর সংসার আমি আর করবো না তুই ইব্রাহিম ভাই তুমি ঠিক বলছিলা এমন এক চরিত্রের বিয়ে করলাম আমি আমার লাইফটা তছনছ করে সে অন্য মেয়ে ভর্তি করছে আমার বেডরুমে ইব্রাহিম ভাই কোথায় তুমি ভাই তুমি কেমন কাছে আছো আমি আমার লাইফটা তছনছ করে দিলাম। একটা কথা বলি আসলে আমি আমার জীবনটা ধ্বংস করে দিলাম আপনি একটা কথা শোনেন আমি আর কি শুনবো ভাই আমি আর কি শুনবো আমার কোনো কিছু একটা কথা বলি কথাটা শোনেন একটু মন দিয়া আসলে মানুষের তো ভুল ত্রুটি হয়ে থাকে মানুষ মাত্রই ভুল তা যেহেতু সে তার ভুল বুঝতে পারছে এখন একবারে যদি তাকে ক্ষমা করে দেন এবং আপনি আর সংসার থেকে যাওয়ার দরকার নেই ভাইয়ের সাথে এবং তাকে- সংসার করা যায় না ভাই আপনি জানেন না আমি আমার বাবা ভাই সব ছেড়ে সবই ঠিক আছে এই নামটা আমি ধরছি ঠিক আছে অথচ আমার লাইফটা সে তছনছ করে দিচ্ছে আমি অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করি আমি ফোন করলে সে আমার ফোনটা রিসিভ করে না আমি কথা বললেও সে আমার ফোনটা ধরে না আর সে অন্য মেয়ের সাথে আজ আমার এই পরিস্থিতি আমি এখন কোথায় চান্স পাবো আমার কেউ জিজ্ঞেস করবে হ্যাঁ, সেটাই বলছি আমাদের মানুষ মাত্রই ভুল তাকে আমার- একটু আমার মতন একটু আমার বাবা আমাকে আছে। জিজ্ঞেস করবে না ভাইয়া, আমার সমাজ আমাকে ঠিক জিজ্ঞেস আছে। করবে না তাকে একটু ঠান্ডা হন একটু শান্ত হন ভাইয়াও যত ক্ষমা চাচ্ছে যে সে দ্বিতীয়বারের মতন আর জীবনে কোনোতে এই ভুল করবে না এই পথে সে পা দেবে না তাহলে আপনি স্ত্রী হিসেবে তাকে ক্ষমা করে দিও আপনার নৈতিক দায়িত্ব আপনার দায়িত্বটুকু পালন করেন একবার সুযোগ দিকে দেখেন যে সে ভালো হয় কিনা ভাই আমি বাবার একমাত্র মেয়ে আমার ভাই আছে তিনটা আমি এমএ পাস করেছি ভাই আমি সব সময় শুনেছি আপনি তো একজন শিক্ষিত লোক আপনি একজন গ্রাজুয়েট কমপ্লিট লোক আপনিও জানেন চরিত্র মানুষের কখনো বদলায় না আমার কপালটা পুড়ে গেছে ভাই আমি আর এর সাথে থাকবো না আমি আর এর তারপর সাথে ঠিক আছে থাকবো না। এখন নতুন করে তাকে একবার সুযোগ দেন মানুষ পরিবর্তন আমি অনেক সুযোগ মানুষ দিয়েছি। পরিবর্তন হতে পারে আপনি এটা জানেন না আপনি সত্য জানেন কথা। না না, আপনি জানেন না আমি অনেক তাকে অনেক সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি অনেক অপেক্ষা করেছি তার আমি অনেক ব্যাকগ্রাউন্ড জেনে শুনে আমি বিয়ে করেছি অথচ সেই সবসময় আমাকে কষ্ট দিতে যাচ্ছে শেষ পর্যন্ত আজকে দেখেন আমার রুমে দেখেন এই যে আমার গহনা একজন চরিত্রহীন লোক কি করে দেখছেন আমার গহনা কষ্ট করে এগুলো আমাকে কিনে দেয়নি আমি কিনেছি আমার গহনাগুলো অন্য মেয়েকে দিয়ে দিয়েছে আপনার আমার মোবাইল সেট দিয়ে সে রং বেরঙের দৈনিক কথা বলে আপনার যে ভিতরে যে কষ্টটা আমি বুঝতে পারছি না এখন আমি এর সাথে ভাইয়া, থাকবো না আপনি আর এই যে কথা বলছেন যে আপনি দ্বিতীয়বারের মতন আর কখনো ভুল করবেন না এই পথে পা দেবেন না আসলে আপনার ঘরের স্ত্রী সবচেয়ে আপনার বড় বন্ধু হ্যাঁ পবিত্র একটা স্ত্রী রেখে বাইরে যাওয়া এটা খুবই একটা জঘন্য কাজ হ্যাঁ এর চেয়ে নোংরামি কাজ হয় না বুঝতে পারছেন? আপনারা শিক্ষিত মানুষ আপনাদের সমাজের নামটা সবাই শিক্ষিত মানুষ ভালো চাকরি করেন সমাজের মানুষ আপনাদের মান্যগণ্য করে এই কেরিয়ার যদি কেউ জানে কেউ দেখে বা কারো কানে একবার পৌঁছায় আপনি কি দেখছেন যে আপনি রাস্তাঘাটে চলতে পারবেন আপনি চলতে পারবেন না মানুষ দেখলে আপনি মাথা নিচু করে চলবেন আপনি কেন মাথা নিচু করে চলবেন আপনি কেন মাথা নিচু করে চলবেন ভাই আপনার সব কথা শুনেছি আমার মতো
হতভাগা অসহায় নারী তাদের জীবনে, কোনো বাংলার মেয়েদের জীবনেই যেন এমন চরিত্রহীন স্বামী বা কেউ যেন না হয়। আর আপনি আমাকে যতই বোঝান, আমি একটা চাকরি করি, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার সব বেঁচে গেছে, আমি এই চরিত্রের সাথে কখনোই থাকবো না। কারণ আমি হ্যাঁ। সব আমি আর কোনো কথাই শুনবো না, আমি আর কোনো কথা শুনবো না ভাই। আমি এখন এখন চলে যাবো, উনি ওরা আমার থাকুক। আমি পথে পা না বাড়ায়, এটাই আমার বলার থাকলো। আমি নিজে আজ থেকে সুন্দর হয়ে গেলাম। আমি ওয়াইফ যদি, আমার স্ত্রী যদি আমাকে সুযোগ দেয়, আমি আমার তার সাথে আমি সুখের সংসার গড়ে তুলবো। এটাই প্রেমের আপনাকে কথা। আপনার কথাগুলো শুনে ভালো লাগলো। আপনি যে আপনার ভুলগুলো বুঝতে পারছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।